আজকে আমাদের রাজ্যের মুখ্য সচিবের অফিস থেকে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। তার মেমো নাম্বার হচ্ছে 243 CS চিফ সেক্রেটারি 2026, ডেট হচ্ছে 22 জুলাই 2026। কি বলা হয়েছে ব্যাপারটাতে? বলা হয়েছে, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড অফিসেস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল রিপিটেডলি সিক অ্যাপ্রুভালস ফ্রম দ্য ফাইন্যান্স and Personnel and Administrative Reforms Department for extension of engagement of manpower supply agency and for re-employment, re-engagement of the retired government servant as a matter of routine. Such practices violate equality of opportunity for public employment. এই কথাটা খুব ইম্পর্টেন্ট। Such practices violate equality of opportunity for public employment. তাই জন্য সরকারের তরফ থেকে কি করা হচ্ছে? গভর্নর ইজ প্লিজ টু ডিরেক্ট দ্য ফলোয়িং. Heads of the department offices must initiate the process of fresh selection and engagement of manpower supply agency. Identify the replacement personnel in lieu of retiring official no later than 3 months prior to the expiry of existing contract or date of retirement to allow proper handholding and handover. Head of the department will also hold monthly review of such impending vacancy. The list will be shared with the finance department, personnel administrative reforms, cadre controlling authority on a monthly basis. ঠিক আছে, তার মানে এটাতে কি মানে ব্যাপারটা বোঝাতে যাওয়া হলো কি? বলছে যে আগে একটা মানে টেন্ডেন্সি আমাদের রাজ্যে তৈরি হয়ে গেছিল যে কোনো একজন আর কি মানে কর্মী যদি রিটায়ার্ড হয়ে যান তার আর কি মানে এক্সটেনশন করা, কিন্তু বর্তমান রাজ্য সরকার সেই জায়গাটা পরিবর্তন করতে চাইছে। কেন? কারণ এইভাবে যদি কর্মী এক্সটেনশন করা হয়, রিটায়ার্ড এমপ্লয়ি যারা রয়েছে তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হয়, তাহলে ফ্রেশ এমপ্লয়মেন্ট অর্থাৎ নতুন যারা যুবক যুবতী রয়েছে তাদের চাকরিতে ঢোকার সুযোগ সুবিধার যে জায়গাটা সেটা অনেক সংকুচিত হয়। ঠিক আছে, তাই জন্য নির্দেশিকাটা কি দেওয়া হয়েছে? বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে নতুন এজেন্সি নির্বাচন করতে হয় বা বিকল্প কর্মী খুঁজতে হবে। দপ্তর, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, দপ্তরে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করে প্রত্যেক মাসে অর্থ দপ্তর, কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে মানে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং এই যে কর্মীদের নতুন করে যে কর্মসংস্থান সেটা যাতে কোনো অবস্থাতেই আর কি মানে নষ্ট না হয় তার জন্য চেষ্টা করে যেতে হবে। আমার মনে হয় যে সরকারের তরফ থেকে ফ্রেশ অর্থাৎ যারা নতুনভাবে চাকরিতে প্রবেশ করতে চাইছে তাদের জন্য এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো এটা সত্যি একটা আর কি মানে পজিটিভ সিদ্ধান্ত। কারণ যিনি রিটায়ার করে গেছেন তিনি তো চাকরি হয়ে শেষ হয়ে গেছেন এবং তারপরে পেনশন অন্যান্য সুযোগ সুবিধা যেরকম পাবেন, কিন্তু যে এখনো চাকরিতে প্রবেশ করতে পারেনি তাকে যদি সেই সুযোগটা অনেক দেওয়া হয়, এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে মান্থলি বেসিসে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যিনি হেড রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে কত শূন্যপদ রয়েছে সেটা দিতে হবে এবং সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের সাথে শেয়ার করতে হবে। সেখানে সরকারের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি জেনারেট করার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। আমার মনে হয় যেটা ফ্রেশ এমপ্লয়মেন্ট এবং নতুন যুবক যুবতীদের চাকরিতে যে অপরচুনিটি সেটা বৃদ্ধি করার ক্ষেত্রে খুবই সহায়ক। কিন্তু পাশাপাশি এটাও সরকারকে মনে রাখতে হবে যে এটা তো ভবিষ্যতের কথা, কিন্তু বর্তমানে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলোর রেজাল্ট আটকিয়ে রয়েছে, যেমন মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, পুলিশ দপ্তরের রিক্রুটমেন্ট হতে পারে বা অন্যান্য যে কোনো দপ্তরের রিক্রুটমেন্ট, সেগুলোর রেজাল্ট যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। এবং তার সাথে সাথে যে ক্লার্কশিপ পরীক্ষা, আইডিও, MVI, WBCS এই যে পরীক্ষাগুলো রয়েছে যেগুলোর নোটিফিকেশন শেষ প্রকাশিত হয়েছিল 2024 এবং 25-এ, তাদের ডিটেল নোটিফিকেশন দ্রুত প্রকাশ করা। এবং পাশাপাশি পুলিশ, তারপরে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, পঞ্চায়েত দপ্তর এগুলোর নোটিফিকেশন যথাযথভাবে প্রকাশ করা। আগস্ট মাসের মধ্যে এগুলোর নোটিফিকেশন প্রকাশ করে দিয়ে এদের ফর্ম ফিল আপের প্রসেসটা সম্পন্ন করতে হবে, যাতে চেষ্টা হোক অন্তত এই বছরের মধ্যে পুজোর পর থেকে এই সমস্ত যে পরীক্ষা রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব মানে শুরু করে দেওয়া সম্ভব হয়। কারণ একটা দপ্তরে নতুন কর্মী প্রবেশ করাতে গেলে তো অবশ্যই সেই দপ্তরে চাকরির পরীক্ষা নিতে হবে এবং সেই দপ্তরে চাকরির পরীক্ষা নেওয়ার পাশাপাশি তাদেরকে প্রবেশের সুযোগটা দিতে হবে। সেটার জন্যই নোটিফিকেশনগুলোর আসা দরকার। পরীক্ষার্থীরা আজ থেকে যারা রেজাল্ট আটকে আছে তারা প্রায় 1 বছর ধরে এত যন্ত্রণা সহ্য করছেন এবং অপেক্ষা করে আছেন, তাই তাদের রেজাল্টগুলো দ্রুত প্রকাশ করা হোক এবং যে সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন এতদিন ধরে আটকে রয়েছে সেই সমস্ত নোটিফিকেশনগুলো যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করা হোক। পাশাপাশি WBCS 2024-এর প্রিলিমসের রেজাল্ট প্রকাশ করে তার মেন পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত হোক এবছরের মধ্যে, এবং পুজোর আগে যেন মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষাটাও নেওয়া হয় সেটারও বন্দোবস্ত সরকারের তরফ থেকে যেন অবিলম্বে করা হয়। এবং তার জন্য যখন আপডেট PSCর ওয়েবসাইটে বা অন্য যে কোনো ওয়েবসাইটে আসবে নিশ্চয়ই চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এবং যদি মনে করেন মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতির জন্য 24টা মক টেস্ট নেবেন, 8 কালচারের স্টাডি মেটেরিয়াল এবং
3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, অথবা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল বা সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে WBCS পরীক্ষার প্রস্তুতি নেবেন, বা WBCS মেন পরীক্ষার 24টা মক টেস্ট নেবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভিডিওটা লাইক করে বন্ধুদের ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।